সেদিন হঠাৎ করে একটা ফোন আসে এবং জিজ্ঞাসা করে, তুমি কি মেকআপ আর্টিস্ট রূপসা পাল বলছো? না, আমি আমার বিয়ের বুকিংটা তোমার কাছে করতে চাই, তবে তোমার চার্জেস কেমন আছে? আমি যথারীতি আমার চার্জেস বলার পর তারা আমাকে বলে, আচ্ছা আমি যে তোমার কাছে এত টাকা দিয়ে সাজবো, তুমি কি আমার ফুল লুকটা করবে? না মানে অনেককেই দেখেছি জাস্ট ফর আই মেকআপ করে কিংবা টাচ আপ করে চলে যায়, তুমি কি পুরো লুকটা করবে? পুরো লুকটা করা অবধি তুমি কি থাকবে? তখন আমি এই কোশ্চেনটা শুনে রীতিমতো অবাক হয়ে যাই যে বুকিংটা যখন আমি নিচ্ছি তাহলে আমি কেন ফুল লুক করব না, আমি কেন সাজাবো না? অবশ্যই বুকিংটা যখন আমি নিচ্ছি তার মানে আমি তোমাদেরকে সাজিয়ে তুলব। আমরা মেকআপ আর্টিস্টরা কিন্তু সিজনেই আর্ন করতে পারি, তাই জন্য আমাদেরকে এই সিজনে অন্ততপক্ষে একটার বেশি 2টো কি 3টে বুকিং নিতেই পারা যায়, কিন্তু সেটা তোমার নিজস্ব উপরে যে তুমি হ্যান্ডেল করতে পারছো। তবে আমি অন্ততপক্ষে 2টো কাজ নিয়ে থাকি, কারণ আমার পক্ষে একের বেশি দুইয়ের বেশি কাজ করা সম্ভব হয়ে ওঠে না। তাই বলে কি আমার অ্যাসিস্ট্যান্টরা আমাকে হেল্প করে না? অবশ্যই তারা হেল্প করে যতটা তাদের করার মতন কথা, অর্থাৎ একটা ক্রিম্পিং বা আমার হাতে হাতে হেল্প করে দেওয়ার মতন। তবে আমার যেদিনকে 2টো কাজ থাকে সেদিনকে আমার অ্যাসিস্ট্যান্টরা জুয়েলারি সেট এবং শাড়ি ড্র্যাপিং আর মাথার ফুল লাগানো এই কাজগুলো তারা করে থাকে, আমি আমার সেকেন্ড স্লটে চলে যাই। তবে আজকে তোমাদের মনে হতেই পারে যে রূপসা আজকে এই কথাগুলো আমাদেরকে কেন বলছে। এই কথাগুলো বলার একটাই কারণ যে আমি চাই আমার ব্রাইডরা যেন জেনে নেয় যে আমি কতটা কি করি। ইভেন আমি চেষ্টাও করি যেন আমি হেয়ার স্টাইলটা কলকাটা নিজের হাতে করে দিয়ে আসতে পারি। তবে এই দিদির যেদিনকে বুকিং ছিল সেদিনকে আমার আরেকটা ব্রাইড থাকার কারণে আমাকে কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টদের উপর দিদিকে ছেড়ে আসতে হয়েছিল। তাই জন্য আমি দিদিকে কথা দিয়েছিলাম তোমার রিসেপশনে আমি ফুল টাইম তোমাকে রেডি করে ছাড়বো। তো এই ছিল আজকের আমার ব্রাইডের ফুল লুক। আমি আমার মন মতন করে দিদির লুকটাকে ক্রিয়েট করেছিলাম এবং হেয়ার স্টাইলটা দিদির মন মতন করার চেষ্টা করেছিলাম। সকলে জানিও যে আজকের ব্রাইডের লুকটি কেমন লাগছে, এবং আমার কাছে ব্রাইডাল বুকিং চলছে। তোমরা যারা যারা ব্রাইডাল বুকিং করতে চাও তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।